আমি বাড়ি যাই, সবাই নিশ্চয়ই চিন্তা করছে। তুমি এসব কাজ কি এত হিসেব করে হয়? আপনি বলুন না। আপনি ভুল জায়গায় হাত বাড়িয়েছেন। সিংহরায় গ্রুপ অফ কোম্পানিজের যে সর্বনাশ আপনি করতে চাইছেন সেটা সবে তো শুরু, সর্বনাশের এখনো অনেক বাকি। রোহিণী, রিল্যাক্স রিল্যাক্স মিস্টার কিঙ্কর, এত উত্তেজনার তো কোনো দরকার নেই। তুমি আমাকে চেনো না রোহিণী, ইউ ডোন্ট নো মি। আমি তোমাকে একজন মহিলার গায়ে হাত দেবেন? জানেন তো এর ফল কি হতে পারে, মানে কি কি ধারায় আমি আপনাকে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি রোহিণী। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, নিন ধরুন চা খান। আমি আপনাকে যেটা বলছি, হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই সব কাজ হবে। কিন্তু অপর্ণা খুব শার্প, খুব মাথা চলে ওর। আজ তো প্রায় ধরেই ফেলেছিল। ওর সাথে লড়াইটা কিন্তু খুব সহজ হবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। অপর্ণা আসলে কি সেটা আমি অনেক দেরিতে বুঝেছি। মানে? অন্য কোনো বাচ্চা মেয়ে নয়, ওই রাজনন্দিনী। রাজনন্দিনী? অসম্ভব লাগছে বুঝতে, তাই না? কিন্তু আমি বলছি, ও যা করছে, যেভাবে করছে, সব আমি একজনকে করতে দেখেছি। বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু এতগুলো বছর পর সে ফিরে এসেছে। কি করে আমি জানি না, কিন্তু আমি জানি ও সেই, ওই রাজনন্দিনী। আর এটাও জানেন নিশ্চয়ই, যদি এটা সত্যি হয় তাহলে সব ছাড়কার হয়ে যাবে। হ্যাঁ জানি, কিন্তু সেক্ষেত্রে আর্য আর অপর্ণা যদি আলাদা হয়ে যায় তাহলে কিছু হবে না। তাই ওদের আলাদা করাটা জরুরি। সেটাই সবার আগে করতে হবে আপনাকে। কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাকে, আর্যর গায়ে যদি একটাও আঁচড় লাগে কেউ কিন্তু পার পাবে না। আমি সবাইকে শেষ করে দেবো। বলো মা, বলো তুমি কেন বললে এই কথা? বলো বলো, তুমি কি বলতে চাইছিলে? অনেক ঝড়, অনেক ঝঞ্ঝা, অনেক বিপদ আসছে। বিপদ তো আমাদের জীবনে নতুন নয় মা, কিন্তু তুমি যখন সব জানো আমাকে বুঝিয়ে বলো না মা, আমাকে খুলে বলো। আমার তো সব এলোমেলো হয়ে যাচ্ছে মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি আমাকে বুঝিয়ে বলো মা। সব কিছু ওলট পালট হয়ে যাবে, গ্রন্থি ছিঁড়ে যাবে। মানে? তাও তুমি স্পষ্ট করে কিছু বলবে না? কিন্তু এর প্রতিকার কি মা? কেন কেন হচ্ছে এসব? কি করে সব ঠিক করতে পারবো আমি? কেন হচ্ছে এসব মা? আমি কিছু এর উত্তর খুঁজতেই তো তুই এসেছিস, পাবি, এর উত্তর তুই পাবি। কিন্তু কিন্তু কি মা? তোকে এর দাম দিতে হবে। দাম? কিসের দাম? কি দাম? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। আমি কেন এসেছি? কিসের জন্য এসেছি? আমি কোথা থেকে এসেছি? কোথা থেকে মা? জয় মা রুদ্র মাতঙ্গী। এই কোথায়? কে আছেন এখানে? কেউ আছেন? কে? কোথায়
কোথায় গেল অপর্ণা? এখনো বাড়ি ফিরলো না? রোহিণীর কাছে গেছে দেখা করতে, নাকি অন্য কোথাও? কিছুই তো বুঝতে পারছি না। ঈশ্বর, মেয়েটাকে আর বিপদে ফেলো না তুমি। এত বিপদের মধ্যে আর অপর্ণার যেন কোনো বিপদ না হয়। বিপদ কি সব সময় বুঝে শুনে আসে রে? জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। তারা সুন্দরী মা, তুমি কেন এসেছো? আজকাল তোমাকে দেখলে আমার ভয় লাগে, চিন্তা হয় বড়। তুমি খালি বিপদের কথা বলো। মা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে মা? আমি আজ তোর পুজো নিতে আসিনি রে, আমি আজ অশনি সংকেত দিতে এসেছি। শনি সংকেত? অশনি সংকেত কিসের? এটা খেয়ে নাও অপর্ণা। কিঙ্কর স্যার, খেয়ে নাও, খুব একটা গরম নেই, খেতে অসুবিধা হবে না। আমি কোথায়, আমি এখানে এলাম কি করে? আবার একটা বিপদে পড়েছিলে, কিন্তু বেঁচে গেছো আমি ছিলাম বলে হয়তো। মানে আমি যখন আসছিলাম দেখলাম তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছো। আমি তোমাকে এখানে নিয়ে আসি। তারপর আমি রাস্তায়? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কি? কিছু না, এখন আর ভাবতে হবে না। দুধটা খেয়ে না, একটু বেটার লাগবে। খেয়ে নাও, খেয়ে নাও, অনেক উইকনেস রয়েছে, খেয়ে নাও। আপনি কোথায় নিয়ে এসেছেন আমাকে? এটা আমাদের অফিসের সিক্রুম। এটা সিক রুম? হ্যাঁ, তোমার মনে না থাকাটাই স্বাভাবিক। তোমার মানে তোমার শরীরের যে কন্ডিশন, এত স্ট্রেসড আউট হয়ে রয়েছে। কি হলো অপর্ণা, তুমি কি দেখছো আমার দিকে এরকম ভাবে? না, আমি ভাবছি আপনি আমাকে বাড়িতে না নিয়ে গিয়ে অফিসে নিয়ে এলেন কেন? বাড়ির থেকে অফিসটা কাছে ছিল, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। আর তাছাড়া বাড়িতে নিয়ে গেলে বাড়ির লোকজন তারা সবাই চিন্তা করবেন, টেনশন করবেন, বুঝতেই পারছো। আমি বাড়ি যাই, সবাই নিশ্চয়ই চিন্তা করছে। তুমি